আসসালামু আলাইকুম, আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস। এই সমাস অধ্যায়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখি যে অলুক সমাসের কথা আসে, অর্থাৎ অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী এগুলো আসে। তো আসলে অলুক বিষয়টি নিয়ে আমাদের বেশ দ্বন্দ্ব হয়। আজকে আমরা এই দ্বন্দ্বেরই অবসান করব। তো এই সমাসবদ্ধ শব্দের মাঝে বিভক্তি থাকবে। তো এই অলুক সমাসে দেখা যায় সমাসবদ্ধ শব্দের মাঝে যে বিভক্তি থাকে, ব্যাস বাক্য করার পরেও এই বিভক্তিটি থেকে যায়, অর্থাৎ বিভক্তিটি চলে যায় না সমাসবদ্ধ শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে একই বিভক্তি থেকে যায়। তো এই বিভক্তি যদি থাকে তাহলেই মূলত যে সমাসটি হবে সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব অথবা অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রী। তাহলে কখন অলুক দ্বন্দ্ব বলবো, কখন অলুক তৎপুরুষ বলবো, আবার কখন অলুক বহুব্রী বলবো, সেটি এখন জানার চেষ্টা করবো। শুরুতে অলুক দ্বন্দ্ব আসলে কি জিনিস। বিভক্তিযুক্ত সমস্ত পদ তবে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। এখানে একটি শর্ত প্রধান কমন, সেটি হচ্ছে বিভক্তিযুক্ত সমস্ত পদ থাকবে, সমস্ত পদের মাঝে অবশ্যই বিভক্তি থাকবে। অলুক তৎপুরুষেও একই অবস্থা, সমাসবদ্ধ শব্দের মধ্যে মাঝে বিভক্তি থাকবে। অলুক বহুব্রীত সমাসবদ্ধ শব্দের মাঝে বিভক্তি থাকবে। মূল পার্থক্যটি হচ্ছে এই বিভক্তি থাকার পরে এই যে দুটি পদ রয়েছে, একটি পূর্বপদ এবং অপরটি পরপদ, এই দুটি পদের উভয় পদের অর্থের যদি প্রাধান্য পায়, অর্থাৎ উভয় পদকেই প্রধান রূপে গ্রহণ করা হয় বা দুই বিষয়টিকেই বুঝায়, পূর্বপদ এবং পরপদ উভয়কে বুঝায়, তাহলে এটি হবে অলুক দ্বন্দ্ব। আর অলুক তৎপুরুষ হবে যদি পরপদকে প্রাধান্য দেয় বা পরপদের অর্থটি প্রধান হয়। আর অলুক বহুব্রী হবে এই পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না, কোনো পদকে না বুঝি নতুন কোনো অর্থ গ্রহণ করবে। আমরা উদাহরণ দিলে আরো ব্যাপারটি সহজ হবে। যেমন মায়ে ও ঝিয়ে, এখানে আমরা দুটো পদ দেখতেছি, একটা মা, অপরটি হচ্ছে ঝিয়ে। তো এই যে ঝি অর্থাৎ কাজের মানুষ, মা এবং ঝি দুটোই অর্থের আমরা যদি বিচ্ছেদ করি, অর্থাৎ সমাস সমস্ত পদ নির্ণয় করি, তাহলে হবে মায়ে ঝিয়ে। তার মানে আমরা এখানে দেখতেছি যে ব্যাস বাক্যের মধ্যে যে বিভক্তিটি রয়েছে সমাসবদ্ধ শব্দের একই বিভক্তি রয়েছে, অর্থাৎ সমাসবদ্ধ শব্দ থেকে যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে আমরা বিভক্তি সহই ব্যাস বাক্যটি নির্ণয় করতেছি। কিন্তু মূল বিষয় হচ্ছে মা এবং ঝি দুটোর অর্থে প্রাধান্য পেয়েছে মায়ে ঝি। এখানে আসলে মাকেও বোঝায় না, ঝি কেউ বোঝায় না, উভয়কেই বোঝানো হয়। আবার যেমন ঘরে বাহিরে, এটি ব্যাস বাক্য, এর মূল অংশ হচ্ছে ঘরে বাহিরে, তার মানে ব্যাস বাক্যেও যা, মূল শব্দেও তাই, কোনো বিভক্তি লোপ হয়নি। বিভক্তি মানে এই ঘরের সাথে যে বিভক্তি রয়েছে এই বিভক্তিটি লোপ পায়নি বা চলে যায়নি, বিভক্তিটি এখানে রয়েছে। আবার ঘর এবং বাহির দুটা অর্থেরই এখানে প্রাধান্য পেয়েছে। ঘরে বাহির বলতে ঘরকে বোঝায় না অথবা শুধু বাহিরকে বোঝায় না, দুটিকেই বোঝায়। তাহলে অলুক তৎপুরুষে আসলে পরপদেরই অর্থের প্রাধান্য পাবে। তাহলে কিভাবে সেটি, যেমন চোখের জল। চোখের জল বলতে আমরা সাধারণত জলকে বুঝে থাকি, জল মানে একটি তরল পদার্থ, চোখের জল। এখানে আসলে চোখকে বোঝানো হয় না, চোখের জল বলতে জলকে বোঝানো হয়, অর্থাৎ তরল পানিটাই মূলত চোখের জল। তার মানে এটি পরপদের অর্থের প্রাধান্য পেল। যেমন রোদে পোড়া, তো রোদে পোড়া যে কোনো জিনিস আমরা আসলে পোড়াকেই এখানে প্রাধান্য দেব, রোদটা এখানে মুখ্য বিষয় নয়। রোদে পোড়া যে জিনিসটা সেটি আমরা বলবো, রোদে যদি আমাদের গায়ের চামড়া পুড়ে যায় আমরা সেটা বলবো যে রোদে পুড়ে গিয়েছে, তার মানে পোড়াটা এখানে মুখ্য বিষয়। এরপর আমরা দেখব অলুক বহুব্রী। এখানে দেখা যাচ্ছে মুখে ভাত, এই যে এই শব্দটিতে ব্যাস বাক্য যখন করা হলো, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটি দ্বারা বোঝানো হচ্ছে একটি অনুষ্ঠানকে, মুখে ভাত দেওয়াকে বোঝানো হচ্ছে না। তার মানে মুখে ভাত বলতে এখানে অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে, মুখ এবং ভাত দুটির একটিকেও বোঝানো হচ্ছে না। আবার আমরা যখন ব্যাস বাক্য করবো তখন আমরা মুখে ভাত এই শব্দটি ব্যবহার করতেছি, যেখানে বিভক্তি মুখের সাথে একটা এ বিভক্তি ছিল, এটি লোপ পাচ্ছে না। অপরদিকে গায়ে হলুদ, তো এই গায়ে হলুদ শব্দের মধ্যেও আমরা দেখতে পাই যখন এটি ব্যাস বাক্য করা হয় তখন দেয়া আছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে এটি দ্বারা আসলে একটি অনুষ্ঠান বোঝানো হচ্ছে, গায়ে হলুদ দেওয়াকে বোঝানো হচ্ছে না, গায়ে হলুদের একটি অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। তার মানে এই পূর্বপদ হচ্ছে গায়ে, পরপদ হচ্ছে হলুদ, এই দুটির একটি কেউ না বুঝিয়ে অন্য একটি অর্থ যখন বুঝাবে তখন এটি হবে অলুক বহুব্রী। তার মানে বিভক্তিটা আমাদের লোপ না পেলে আমরা তখন যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে এটি অলুক দ্বন্দ্ব হবে, তৎপুরুষ সমাস হলে এটি অলুক তৎপুরুষ হবে এবং বহুব্রী সমাস হলে এটি অলুক বহুব্রী হবে। আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন। সবাই পেজটির পাশে থাকুন, পেজটিকে ফলো দিয়ে এরকম ভিডিও আরো দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ।